এই সময় রাখুন টাকা দে 10,000 কি হলো সে মূর্তির মতো খারাপ লিখে ফেলছেন বেতন বাঁচাই টাকা দিয়ে বাজার কোন লাগবো বাবা 10,000 দিতে পারবো না 7,000 দেই আমার নিজের কিছু জিনিস কিনে দরকার আছে বাকি 3,000 দিব কেনা আমার কি একটা ছেলে আছে হ্যাঁ বেতন পাইছি আপা 20,000 টাকা জসিমার রুজি নাই 5,000 টাকা লয়ে গেছে আর আমার কাছে আছে 15,000 টাকা আপনারা যদি 10 দেই তাহলে আমার কাছে থাকবো 5,000 টাকা এই দেখে হইবো আমার কোন চাকরি করা সব দিক দেখবি না ভাই ওই সস বলে সাহায্য করবি না এটা ভাই কি করা লাগে নাকি আপনি কিছু বুঝলাম না ব্যাপারটা আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সবার ঘর সংসার অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান সব দাম লাগবে আমার আমি তোর দেখি নাই তোর ছোট থেকে বড় করি নাই আমি তোর আমি স্কুল কলেজে পড়াই নাই আর কইেন না মিটাই মুখ মাইরে আহে অনেক টাকা জমতো আমার করোনা করতেন মাইরে হালাইতেন ভালো হইতো এত কথা কইবা চাল লাগে অবস্থা কয়টা টাকা দেয় তার জন্য কত ঝেঙ্গা হ্যাঁ খিদা লাগছে আমার খাইতে দাও আমারে আমি কি চাকর নাকি যখন যা বলবা তখন তাই করতে হইব আরে বাবা আমি এখন কি কইলাম যে তুমি খেপে গেলা কত সারাদিন পরে কাজ কাম করে ফিরছি আমার খিদা লাগছে সকালবেলা না খেয়ে গেছি মানে খাউন চাউনটা কি অপরাধ হয়ে গেছে আমার না না অপরাধ আমি করছি তো ভালো ভালো সম্বন্ধ আইছিল কিন্তু তার কাছে না গিয়ে আমি তার কাছে এসেছি তোমার কাছে এখন তোমার বাপ মায়ের উঠতে বসতে কথা শুনি তোমার কথা শুনি আব্বা আম্মারে তুমি আমার বাপ মা খালি মনে করো কেন তোমার বাপ মা মনে করতে পারো না তারা মনে হয় আমার নিজের মাইয়া ভাবছে আমি তাকে আপন বাপ মা ভাবতে যাবো কেন আমার টাকা পড়ছে শোনো ঠেকা না পড়লেও ভাবতে হয় এই সংসারে তারা তো চিরজীবন থাকবো না তারা তো এক সময় যাইবো গা সংসারটা তোমারই থাকবো হেরা জীবনে মরতো না হেরা আমরি ফল খাইয়া এই দুনিয়াতে আইছে আমাকে খাইতে দিবা আমারে না দিলে কয়ে দাও আজকে বেতন পাইছি হোটেলে গিয়ে খাইতে পারবো আমি আচ্ছা থাক তুমি